আমরা এই টেবিলটা নিয়ে কাজ করতেছি। তো এখানে যদি কোনো কারণে আমাদের মনে হয় যে কোনো একটা রেকর্ড ডিলিট করার প্রয়োজন হচ্ছে, এক্সাম্পল হিসেবে ধরলাম আমি এখানে ধরেন 5 নম্বর আইডির যে রোটা আছে এই রোটা আমি ডিলিট করব বা এই রেকর্ডটা ডিলিট করব। তাহলে আমি এটা কীভাবে ডিলিট করব? অলরেডি আমরা শিখছি যে গেট কীভাবে করতে হয় বা ডেটা আমরা কীভাবে সেভ করি, পোস্ট করি, এই জিনিসগুলো শিখছি। বাট ডিলিট কীভাবে করতে হয় এই জিনিসটা আমরা জানি না। তাহলে এখন আমরা এই জিনিসটা শিখবো যে পোস্টম্যানের মাধ্যমে আইডি ধরে আমরা কীভাবে ডিলিট করব। তাহলে এই জন্য আমাদের যে কাজটা করতে হবে, এখানে কোড লিখতে হবে। সো আমরা আমাদের কোডগুলো এখানে করতেছিলাম। ওকে, তাহলে যেহেতু আমরা ডিলিট করব তাহলে ডিলিট মেথডটা আমাদের ব্যবহার করতে হবে। এই জন্য আমরা প্রথমে লিখব @app ডট, আমরা কী করতে যাচ্ছি? ডিলিট করতে যাচ্ছি। সো আমাদের এখানে লিখতে হবে ডিলিট। আফটার দ্যাট আমরা এখানে রাউটটা ডিফাইন করে নিচ্ছি। এখানে আমি দিচ্ছি কোডস, আমরা আইডি ধরে যেহেতু করব তাহলে এখানে আমি বলে দিচ্ছি আইডি। ওকে, এরপর এটা যদি আমার ডিলিট হয়ে যায় সেক্ষেত্রে আমরা এখানে স্ট্যাটাস কোড আমরা ইউজ করতে পারি। আমি যদি এখানে দেই স্ট্যাটাস কোড হিসেবে আমি দিতে পারি স্ট্যাটাস, আমি এখানে ব্যবহার করতে পারি http_204 নট কন্টেন্ট, মানে যদি ডিলিট হয়ে যায় সেক্ষেত্রে আমরা মানে যদি দেখা যায় যে ওই আইডিটা অ্যাভেলেবেল না থাকে সেক্ষেত্রে আমরা এখানে বলে দিতে পারি যে স্ট্যাটাস http://204 নো কন্টেন্ট, আমরা এইভাবে দিতে পারি। ওকে, এটা আমরা অবশ্য যখন পোস্টম্যানে যখন আমরা রান করে দেখব তখন আমরা এই জিনিসগুলো আরও ক্লিয়ার বুঝতে পারবো স্ট্যাটাসগুলো। ওকে, এখন আমি যেটা ফাংশন ডিফাইন করি ডিএফ, আমি এখানে দিলাম ধরেন ফাংশন নেম হিসেবে ডিলিট কোডস। অ্যান্ড এখানে যে আইডিটা আমরা নেব সেই আইডিটা ইন্টিজার টাইপের নেব, যে কারণে আমি এখানে বলে দিলাম আইডি ইন্ট। ওকে, এখন আমাদের যে কাজটা করতে হবে যে এক্স্যাক্টলি আমরা কোন টেবিল থেকে আমরা ডেটাটা নিয়ে আসবো বা কোন টেবিলের ডেটা আমরা ডিলিট করবো, সেক্ষেত্রে তো এসকিউএল কোয়েরি আমাকে এক্সিকিউট করতে হবে। তাহলে এসকিউএল কোয়েরি এক্সিকিউট করার জন্য আমরা এখানে লিখব কার্সর ডট এক্সিকিউট। এক্ষেত্রে আমাদের এসকিউএল কোয়েরিটা এক্সিকিউট হবে এবং এখন আমরা এসকিউএল কোয়েরি লিখব যে কোন টেবিলের ডেটায় কী হবে সেই জিনিসটা আমরা এখানে ডিফাইন করব। আমরা এখানে লিখব, আমরা যেহেতু ডিলিট করতে যাচ্ছি তাহলে আমি এখানে দেব ডিলিট। কোথা থেকে ডিলিট করব? তাহলে আমি এখানে যদি দেই ডিলিট ফ্রম, কোন টেবিল থেকে? আমরা কোর্স টেবিল থেকে করব। তাহলে এখানে দিলাম কোর্স টেবিল, কারণ আমরা যদি আমরা পোস্টগ্রেসকিউএলে আসি তাহলে এখানে দেখতেছি আমরা এই কোর্স টেবিলটা নিয়ে কাজ করতেছি আর কোর্স টেবিলের ভিতরে এই ডেটাগুলো আছে। দেন আমরা এখানে হোয়ার ক্লোজ ব্যবহার করব। আমি এখানে যদি দেই হোয়ার, আমরা কাকে ধরে আমরা ডিলিট করতেছি? আমরা আইডিকে ধরে। তাহলে আমি এখানে দিলাম আইডি ইকুয়াল টু আমি %s দিলাম। দ্যাট মিনস এখানে আমরা একটা প্লেস হোল্ডার ক্রিয়েট করলাম, এই প্লেস হোল্ডারে দেখা যাবে যে আমাদের আইডিটা এসে অ্যাসাইন হবে। ওকে, আমি এখানে যে কাজটা করতে পারি রিটার্ন করতে পারি যে কোন জিনিসটা ডিলিট হবে, সেটা আমি এখানে যদি বলে দিই যে আমি এটা রিটার্ন করে নিলাম। করার পর এখন আমরা যে কাজটা করব যে আমরা তো প্লেস হোল্ডার তৈরি করছি, এখন এক্স্যাক্ট ডেটাটা তো আমরা তো বসাবো। এক্স্যাক্ট ডেটা বসার জন্য আমরা এখানে যে কাজটা করব str স্ট্রিং হিসাবে আমরা কাকে নেব? স্ট্রিং হিসাবে আমরা আইডিকে নিয়ে নেব। ওকে, আমরা এখানে যে প্যারামিটার টাপলটা যে তৈরি করলাম এখানে এক্স্যাক্টলি আমাদের আইডি যে আছে বা রিয়েল যে আইডিটা আছে সেই আইডিটা আমাদের এখানে চলে আসবে। ওকে, তাহলে আমরা তো এসকিউএল কোয়েরি যেটা আছে সেটা আমাদের লেখা শেষ। এখন আমরা যে কাজটা করব আমরা এখানে একটা ভেরিয়েবল ক্রিয়েট করে নেব। ধরেন আমি ভেরিয়েবলের নাম দিচ্ছি, ধরেন ডিলিটেড কোর্স নামে আমি একটা ভেরিয়েবল নেম দিচ্ছি, ধরেন ডিলিটেড। এখানে আমি ডিলিটেড কোর্স নামে একটা ভেরিয়েবল নিলাম। এর ভিতরে আমরা কি করব যে আমরা যেটা ডিলিট করতেছি আমরা সেটা ফেস করব। তাহলে কার্সর ডট আমি এখানে বলে দিচ্ছি ফেস 1। ওকে, কার্সর ডট ফেস 1 আমি এখানে বলে দিলাম। দেওয়ার পর আমাদের অবভিয়াসলি এটা কিন্তু কমিট করতে হবে। কমিটটা আমরা কেন করি? যে আমাদের যে ডেটাবেস আছে ডেটাবেসে যাতে আমাদের পার্মানেন্টলি সেই চেঞ্জেসটা হয়ে যায়। আমরা যদি দেখা যায় এখানে কমিট যদি না করি সেক্ষেত্রে কিন্তু আমাদের চেঞ্জেসটা হবে না। এটা দেখা যাবে মেমোরিতে থাকবে বাট পার্মানেন্টলি চেঞ্জ হবে না। আমরা এই যে এখানে CONN ইউজ করছি, তাহলে এই যে এখানে যদি আমরা উপরের দিকে যদি উঠি এই যে CONN, দ্যাট মিনস আমরা এই যে ডেটাবেসটা কিন্তু এখানে বলে দিচ্ছি ডেটাবেস কানেক্টেড করা আছে। ওকে, এখন হচ্ছে দেখা গেল যে যদি আইডিটা পাই তাহলে পারফেক্টলি তো ডিলিট হয়ে গেল রেকর্ডটা। আর যদি কোনো কারণে দেখা যায় আমার আইডিটা যদি না পাই বা আইডিটা ভ্যালিড না হয় সেক্ষেত্রে কী হবে? সেক্ষেত্রে আমরা এখানে বলে দিতে পারি ইফ ডিলিটেড কোর্স, আমরা এখানে ব্যবহার করতে পারি ইকুয়াল টু নান।
মানে ডিলেটেড কোডসে যদি কোনো কিছু যদি না থাকে, দ্যাট মিন্স নান যদি হয়, তাহলে আমরা এখানে যে কাজটা করতে পারি, আমরা রেজ করে দিতে পারি। রেজ আমরা এখানে বলে দিতে পারি যে এসটিটিপি এক্সেপশন আমরা বলে দিতে পারি। এখন এখানে আমরা স্ট্যাটাস কোড হিসেবে ব্যবহার করতে পারি। স্ট্যাটাস কোড আমি এখানে দিচ্ছি স্ট্যাটাস ডট এসটিটিপি আন্ডারস্কোর 404 আন্ডারস্কোর নট ফাউন্ড আমি এখানে বলে দিতে পারি। ওকে, আমি এখানে যদি বলে নেই যে ডিটেল হিসেবে আমি এখানে বলে দিতে পারি যে এফ, আমি এখানে বলে দিচ্ছি যে কোর্স উইথ আইডি। আমাদের এখানে দেখা যাবে যে আইডি নাম্বারটা দেখাবে, যে আমি এখানে দেখাচ্ছি যে ডাজেন্ট। ওকে, তাহলে আমি এখানে যে কাজটা করতে পারি হোয়াটসঅ্যাপ আমি করে নিচ্ছি। ওকে, তাহলে এখানে আমি যে কাজটা করবো স্ট্যাটাস কোড আমি এখানে দিলাম এসটিটিপি 404 নট ফাউন্ড, আর ডিটেলে আমি বলে দিচ্ছি কোর্স উইথ আইডি, যে আইডিটা আমরা দিচ্ছি সেটা আমাদের দেখাবে ডাজ নট এক্সিস্ট দেখাবে। এখন আমাদের এক্স্যাক্টলি কী রিটার্ন করবে সেটা আমরা বলে দেবো রেসপন্স হিসেবে। তাহলে আমি যদি এখানে আসি রিটার্ন রেসপন্স, আমরা এখানে দেখতে পাচ্ছি যে রেসপন্সকে চিনতে পারছে না। তাহলে রেসপন্স আমাদের ইম্পোর্ট করতে হবে। কোথায় আমরা ইম্পোর্ট করব, যে ফ্রম ফার্স্ট এপিআই এখান থেকে আমরা ইম্পোর্ট করব। তো আমি যদি এখানে বলে দিই যে রেসপন্স, তাহলে দেখেন এখন কিন্তু প্রপারলি পাচ্ছে, এখন কিন্তু এখানে কোনো প্রবলেম করতেছে না। ওকে, তাহলে আমি এখানে যদি বলে দিই যে স্ট্যাটাস কোড, আমি এখানে স্ট্যাটাস কোড বলে দেব যে স্ট্যাটাস ডট এসটিটিপি আন্ডারস্কোর 404 নট ফাউন্ড দিয়ে আমরা এটাকে সেভ করলাম। ওকে, সেভ করার পর এখন আমি যদি আমাদের PostgreSQL ডেটাবেজে যদি আসি, ধরেন আমি এখান থেকে চাচ্ছি যে এখানে 7 নাম্বার যে আইডি আছে এই 7 নাম্বার আইডিটাকে আমি ডিলিট করার জন্য। তাহলে আমাকে যে কাজটা করতে হবে, পোস্টম্যানে আসতে হবে। পোস্টম্যানে এসে আমরা এখানে কী করব, ডিলিট মেথড। তাহলে আমি এখানে ডিলিট লিখলাম, মেথডটা সিলেক্ট করে দিলাম। আফটার দ্যাট রুট ইউআরএল, আফটার দ্যাট কোর্স, আমরা যেভাবে রাউটার ডিফাইন করছি এখানে যে কোর্স, আফটার দ্যাট আইডি। তাহলে আমি এখানে যদি আইডিটা বলে দেই, আমি আইডি বলবো /7 দেওয়ার পর আমি এখানে যদি সেন্ডে ক্লিক করি, তাহলে এখানে দেখেন আমার কি দেখাচ্ছে 404 নট ফাউন্ড দেখাচ্ছে। কেন 404 নট ফাউন্ড দেখাচ্ছে, আগে আমরা এখানে যদি ধরেন এখানে এই যে 7 নাম্বার, আমি 7 নাম্বারটাকে যদি নতুন করে আবার ওপেন করি, যে আমার যে টেবিলটা আছে ভিউ অল রো, এখানে যদি আসি, তাহলে দেখেন এখানে 7 নাম্বার যে আইডিটা ছিল, 7 নাম্বার আইডিটা কিন্তু দেখেন প্রপারলি এখানে ডিলিট হয়ে গেছে। সো যখন এটা ডিলিট হয়ে গেছে, ডিলিট হয়ে যাওয়ার পর তো সে তো আর কোনো কিছু তো পাচ্ছে না, যে কারণে কিন্তু আমাদেরকে দেখাচ্ছে 404 নট ফাউন্ড দেখাচ্ছে। আমি যদি এখানে যদি দেখা যায়, ধরেন আমি আইডি নাম্বার দিলাম 99 দিয়ে আমি সেন্ডে ক্লিক করলাম। সেন্ডে ক্লিক করলে তখন দেখেন আমাকে কি দেখাচ্ছে কি কোর্স উইথ আইডি 99 ডাজেন্ট এক্সিস্ট। এটা কীভাবে কাজ করতেছে, সে যখন এখানে আসলো আইডিটা সে পাইলো, আইডিটা পাওয়ার পর এসকিউএল কুয়েরিটা যখন চলছে, এসকিউএল কুয়েরিটা চলার পর এখানে দেখছে যে আমার 99 যে আইডিটা দিচ্ছে সেই আইডিটা কিন্তু আমার নাই। তখন এই যে ই ব্লকের ভিতর ঢুকছে, ই ব্লকের ভিতর ঢুকে তখন আমাকে কিন্তু দেখাচ্ছে যে কোর্স উইথ আইডি ডাজেন্ট এক্সিস্ট, এটা কিন্তু আমাকে দেখাচ্ছে। এর পাশাপাশি দেখেন উপরে আমার কি দেখাচ্ছে যে 404 নট ফাউন্ড, এই স্ট্যাটাসটা এখানে দেখাচ্ছে, কারণ আমরা এখানে স্ট্যাটাসও কিন্তু ব্যবহার করছি। তাহলে আশা করি আপনারা বুঝে গেছেন যে ডিলিট মেথডটা আমরা কীভাবে রান করতে পারি বা এটার জন্য আমরা কীভাবে কোড লিখতে পারি। তো আপনারা সবাই প্র্যাকটিস করেন, আর প্র্যাকটিস করার সময় যদি কোনো প্রবলেম ফেস করেন সেক্ষেত্রে ভিডিও ডিসক্রিপশন বক্সে গ্রুপ লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে জানালেই অ্যান্সার পেয়ে যাবেন।